রমজান মাস মহান আল্লাহর নিকট হতে রহমত, বরকত ও মাগফিরাতের মাস। এই মাস মুসলমানদের জন্য আল্লাহ পাকের এক বিশেষ অনুকম্পা ও নিয়ামতের মাস। অধিক পরিমাণে আমলের মাধ্যমে বিপুল সওয়াব অর্জন ও নেকি লাভ সম্ভব এ মাসে। পবিত্র এ মাসেই আল কুরআন অবতীর্ণ হয়েছে। এই ব্যাপারে আল কুরআনে বলা হয়েছে, রমজান মাসেই হলো সেই মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্য পথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। কাজেই তোমাদের মধ্যে যে লোক এ মাসটি পাবে সে এ মাসে রোজা রাখবে, আর যে লোক অসুস্থ কিংবা মুসাফির অবস্থায় থাকবে সে অন্য দিনে গণনা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, তোমাদের জন্য জটিলতা কামনা করেন না, যাতে তোমরা গণনা পূরণ করো এবং তোমাদের হেদায়েত দান করার দরুন আল্লাহ তাআলার মহত্ব বর্ণনা করো, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো। গাজা, যাকে বলা হয় পৃথিবীর সর্ববৃহৎ কবরস্থান, যার 90% ভবন ধ্বংস হয়ে গেছে, মারা গেছে প্রায় লক্ষাধিক বাসিন্দা। এই রমজানে কেমন আছে প্রায় 1.5 বছর ধরে চলা যুদ্ধ বিধ্বস্ত গাজার এলাকার বাসিন্দারা? সারা বিশ্ব যখন প্রস্তুতি নিচ্ছে রমজানকে বরণ করার, ঠিক সেই মুহূর্তে গাজার বাসিন্দারা, যারা কেউ হারিয়েছে বাবা, কেউ মা, কেউ ভাই, কেউ বোন অথবা কোনো না কোনো আত্মীয়কে, তারাই বা কেমন প্রস্তুতি নিচ্ছে সব হারিয়ে ফেলা এই রমজানে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় রহমত, বরকত, মাগফিরাতের মাস এই রমজান মাসকে বরণ করতে তারাও কোনো কমতি রাখেনি। বাচ্চা থেকে বুড়ো সবাইকে দেখে গেছে পুরনো ব্যথা ভুলে এই রমজান মাসকে স্বাগত জানাতে। যার ঘরে যা আছে, যার সামর্থ্যে যতটুকু ছিল, কেউ রঙিন কাগজ কেটে, কেউ দেওয়াল লিখন দিয়ে, কেউ বা ফেলে দেওয়া কোল্ড ড্রিঙ্কসের ক্যান কেটে নিজ নিজ ভাঙ্গা বাড়িতে বা রাস্তায় বাহারি রূপে সাজিয়ে বরণ করে নিয়েছে বরকতময় এই রমজানকে। ভিডিওতে দেখা গেছে পরম যত্নে ভাঙ্গা দেওয়ালে পবিত্র আল আকসার ছবি আঁকছেন একজন মধ্যবয়স্ক মানুষ। ছোট্ট একটা বাচ্চা ক্যানের বোতল কেটে সাজিয়েছে তার ভাঙ্গা বাড়িটা। এরকম আরো চোখ জুড়ানো আরো কত শত দৃশ্য। সবার মুখে হাসি। এ যেন এক অদ্ভুত রকমের সুন্দর মুহূর্ত। তাদেরকে দেখে বোঝাই যাচ্ছে না যে তারা 1.5 বছরের যুদ্ধের ক্ষত বুকে নিয়ে বয়ে বেড়াচ্ছে। রমজান মাস ধৈর্যের মাস, আত্মসংযমের মাস। কিন্তু এ ধৈর্য আর আত্মসংযম গাজার সেই সব বাচ্চা, বৃদ্ধ, নারী, পুরুষদের আল্লাহ যেন একটু বেশিই দিয়েছেন। আব্দুস সালাম, প্রজন্ম 24।